সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, দেখেন কোরআনে কি বলে, একটু ভালো করে শুনে রাখেন এই কথাগুলো। কারণ অধিকাংশ লোক কোরআন হাদিস জানে না, কিন্তু তারা নামের মুসলমান। চলো শুরু করি, কোরআনে কি বলছে। কোরআনে বলতেছে যে তোমরা বলো কি বলবো, আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, মানে কোরআনে আর কি, কোরআনে ঈমান এনেছি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রতি ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ইসহাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করি না, কোরআনের কথা। কিন্তু হুজুর বলে না, আগেরগুলো সব রহিত হয়ে গেছে, আগেরগুলো মানা যাবে না। কারণ একজন সরকার চলে গেলে যখন নতুন সরকার আসে, তার মতো রাজ্য চালাতে হয়। নবী মোহাম্মদ শেষ, তার মতো করে চলতে হবে এবং কোরআনে বিশ্বাস রাখতে হবে। অথচ কোরআন কিন্তু ভিন্ন কথা বলতেছে। কোরআন বলতেছে যে তোমরা বলো যে আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার সাথে আত্মসমর্পণকারী। এটা আছে সূরা বাকারার 136 নম্বর আয়াতে। দেখেন, কোরআন কিন্তু সুন্দর কথা বলছে, কিন্তু এই সুন্দর কথাটাকে বিকৃত করে ফেলায় এই ধর্মগুরুরা, অর্থাৎ আলেমদের মধ্যে আর কি। দেখেন এখানে কত সুন্দর সুন্দর কথা আছে কোরআনে। এখানে বলা হয়েছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে। আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, তাদের আলাদা আছে, নিয়মকানুন আছে, পদ্ধতি আছে। এটা যদি আমরা মানি তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। কিন্তু সমস্যা বাদে রাখছে আবার এই ধর্মগুরুরাই। এখানে আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। এটা আছে সূরা আল বাকারা 148 নম্বর আয়াতে। সুন্দর, তাই না? কোরআন ঠিক আছে। তারপরে আরও সুন্দর কথা আছে যে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার যদি পূর্ব ঘোষণা থাকতো এর হতে পারতো না। অর্থাৎ আল্লাহর ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও যেমন নড়ে না, একটা বালুকণাও নড়তে পারে না। সব তিনি খবর রাখেন, সে কথা অন্য আয়াতে আছে। তো এই যে মানুষগণ আদিতে ছিল একই অনুভক্ত, এটা আছে আপনার সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে। তাহলে আমরা যদি সবাই যদি একই মানব জাতি হয়ে থাকি, তাহলে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না, তাই না? তাহলে আমরা সবাই ভাই ভাই কিনা? ভাই ভাই। ঘটনা সত্য, আর এটা খুবই যুক্তিসঙ্গত আয়াত। সেটা হচ্ছে যে পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, দাঁত দিয়ে চিবিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, তাই না? কথাটা আমি অনেকবার বলছি। তো একই কথা আর কি, মানুষগণ এর যেমন সবার স্বভাব নিয়মকানুন এক এবং আদিতে একই উন্মুক্ত ছিল, পরে সৃষ্টিকর্তা, তাই না, ই করেছে। আরও কিছু আয়াত বলি, চলেন শুরু করি। আল্লাহ বলতেছে যে পূর্বে তিনি মানব জাতি হেদায়েতের জন্য তাওরাত, ইনজিল নাজিল করেছেন। এটা হচ্ছে সূরা আল ইমরান আয়াত নম্বর 4। এখন সৃষ্টিকর্তা অন্য আয়াতে বলছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখি, তাওরাতে কী আছে, জবুরে কী আছে, ইনজিলে কী আছে, কোরআনে কী আছে। আপনি যদি দেখেন দেখবেন যে সবই এক। বোঝা গেছে বিষয়টা? এই আর কি বিষয়। এখন যারা জানে না তারাই সমস্যাগুলো সৃষ্টি করে। আমি অনুরোধ করবো, আসুন আমরা কোরআনের অর্থগুলো জানি, মানি, তাহলে বোধ হয় মানুষের বিভেদ থাকবে না। ধন্যবাদ সবাইকে।